গেছে কালকে মানে আমরা স্কুলে গেছিলাম না, পরে ওই হ্যাঁ বলছে কি হ্যাঁ আম্মু, তার নাম ইসমাইল। স্কুলে স্কুলে বলে কি ইসমাইল। পরে আমি আমি আবার তাকে বলছিলাম কি না নিজেকে আমি প্যাকেট দিব না, তাকে এটা বলছে, হ্যাঁ আবার আমাকে অনেকগুলো থাপ্পড় মারছে। তারপর আমি আবার তার আম্মুকে নিয়ে গেছি স্কুলে, স্কুলে নিয়ে গেছি। আর তারপরে সে আবারও আমাকে মারছে, তারপরে 4টা থাপ্পড় মারছে গাল করে। তারপর আমি আর বাসায়, তারপর আমি আবার দোকান গেছিলাম, দোকান গিয়ে আমি আমার আন্টির জন্য কিছু নিয়ে এসেছিলাম। তারপর সে বলে কি তুই কি আমার প্যাকেট দিবি না, আমি বলি কি না আমি দিব না। তার লাগে আমি এটা বলছি দেখে সে সে আবার বলে কি তো কালকে স্কুলে গিয়ে ধরবো, আমি এখানে ধরবো না। তারপর আমি বলছি কি আচ্ছা নিজে ধরে না, আমি উনি আম্মুকে নিয়ে যাব, এটা বলছি দেখে সে আবার বলছে কি দু একটা থাপ্পড়। তারপর আমি আবার এখানে এসে বলি কি আপনি থাপ্পড় মারেন, এখানে আমার দাদাও আছে, আমাকে আপনি মারতে পারবেন না। তারপর এটা বলছে, তারপর আবার তার আম্মুও বের হয়ে আসছে। তার আম্মুর কাছে আবার আমি আমার আম্মুকে নিয়ে গেছি, তাদের ঘরে নিয়ে গেছি। পরে বলছে আমার আম্মু বলছে কি থাক তুমি আর মারামারি করো না। পরে আবার গেছে কালকে স্কুলে মারছে, মারছার পরে আমার ইসমাইলে মারছার পরে আমি আবার আমার ভাইয়াকে বলেছি, আর পরে সে আবার আমার ভাইয়াকে গালি দিছে। পরে আমার ভাইয়া আবার মারছে আবার পরে আমাকে মাইরে আমাদের দুজনকে ওদিকে সরিয়ে দিছে। বল কি তুই ক্যালাসের এসে দেখ তোকে কি মারাটা মার। পরে আমি আবার ক্যালাসে গেছিলাম, নিজে আমাকে কেন মারবেন, আমার ভাই তো নিজেও মারছে আমাকেও মারছে। এটা বলছি দেখে সে আবার আমাকে বল কি তুই যে আমার তুই করে বলস। হ্যাঁ আমি তাকে হালকা একটু তুই করে বলছিলাম। তারপরে সে আবার আইসে আমার পিঠে আবার ঠাস করে একটা থাপ্পড় মারে। তার আমি আবার আমার ভাইকে বলে দিছি। আর পরে পরে আমার ভাই আবার তাকেও মারে আমাকে মারে। পরে সে আবার কাঁদতে কাঁদতে সে তার মাকে নিয়ে যায় আমার আম্মুকে। পরে আবার হেড স্যাররা বুঝিয়ে দিছে। গতকালকে আমার আব্বু তো রিক্সা নিয়ে গেছে, আম্মু গেছে হসপিটাল। তো সকালবেলা নাকি আমি এটা যাই না, সকালবেলা আর কি ওই যে আমার বোনকে মারছিল আর ওরা মানে বাচ্চা দুইজন মারপিট করছিল, ওইটা নিয়ে আমাদের হেড স্যার আছে স্কুলে, উনি আর কি মীমাংসা করে দিয়েছে। তো মীমাংসা করে দেওয়ার পর আমার ওই যে মেজো ভাই আর কি যে মাদ্রাসা পড়ে, ও নাকি ওনার ছেলেরও মারছে, মানে থাপ্পড় মারছে, আমার বোনকে থাপ্পড় মারে দুদিকে সরাই দিছে। তো এই ব্যাপারটা নিয়ে হেড স্যারও তো মীমাংসা করে দিয়েছে। আর তারপর আমার আম্মু আমার বাইকেও মারছে যে তুই ওর গাতে হাত দিলি কেন, ও তো আমাদের ছেলে না। যাই হোক তারপর ওনাদের ছেলেকে বুঝাই টুজাই দিল, বুঝাই টুজাই দেওয়ানোর পর যাই হোক একটা মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ওই সময় ইউসুফ যে উনি বাসায় ছিল না, তো বাসায় ছিল না। যাই হোক আম্মু গেছে হসপিটাল, আব্বু বাসায় নেই, জাস্ট আমরা দুইজন ছোটো ভাই ঘরে। তো উনি দুপুরবেলা হঠাৎ করে আয়সা দেখলাম চিল্লা বিল্লা করতে আছে, ওরে বাইর কর ঘর থেকে, সজীবের বাইর কর, ওরে মানে পিঠে লাইপাস করলো, মেরে ফেলবো, এই করবো সেই করবো, ঠিক আছে এরকম মানে হুমকি টুমকি দিল। যাই হোক আমি ঘর থেকে বের হলাম, তো পিছন দিয়ে আমার ছোটো ভাই ঘর থেকে বেরিয়েছে, আমারে উঠানের সামনে থেকে ওরে দইরা নিয়ে ওনার ঘরে ধাক্কা দেওয়া, মানে ঘরের সামনে নিয়ে গেছে ধাক্কা দিয়ে বলতে গেছে ওরে ফিরা, ওরে ফিসে এলা। যাই হোক ওরে নিয়ে গেছে, ওর সামনে ঘরে নিয়ে ধাক্কা টাক্কা দিয়ে নিয়ে মনে করেন যে অন্যরকম একটা পরিস্থিতি। তারপর কি হলো, উনি ঘরে গেছে, ঘরে যা প্রায় এত বড় একটা বেড নিয়ে আসছে, বেড নিয়ে আসা আমার ছোটো ভাই আমার পিছনে ছিল। উনি প্রথমবার আমার পাশে একজন আঙ্কেল আছে, উনি মানে বেডটা নিয়ে গেছে ওনার কাছ থেকে, ওনার আম্মু সহ ঠেকাইছে। উনি গেল আবার বেডটা নিয়ে আসা পর মানে আবার বাড়ি দিছে আমাকে, তারপর বাড়িটা আমার গায়ে লাগছে। উনি কি হচ্ছে লাভ মানে শেষ পর্যন্ত দুইটা আমাকে বাড়ি দিচ্ছে, ঠিক আছে। উনি বাড়ি দিতেছে, ওনাকে কেউ ধরেই রাখতে পারতেছে না, উনি যেন এইসব কাজ করতেছে, ঠিক আছে। এগুলার কি দেশে বিচার নাই? আমার বইনে আর তার ভাই হ্যাঁ স্কুলে গেছে নাম বলো। আর কি ওর ঘর ওই ঘরের ইয়ার নাম আর কি ইসমাইল, স্কুলে বলে ইসমাইল, আমার বইয়ের নাম সুমায়া। পরে হেজায় গেছে, যার পরে হ্যাঁ সাদে গেছে, সাদে যা আমার বোনের ফিরেছে। আমার বোনে বললো যে বা দেখি আমার হুদুদি ফিরেছে, কালকে যা হয়েছে আর আমি খালি হ্যার মাথায় একটু বিচার দিছে দেখে হিয়া আমার কাছে হাত দিছে। পরে আমি হিয়ারে 2-3টা থাওয়ার দিছি, থাওয়ার দেওয়ার পরে হিয়া গেছি গিয়া সাদে যাওয়ার পরে আবার হিয়া কী করতেছে কতর বোনে আবার স্কুলে যাক, তারপর আমি আবার ফিরামো। পরে আবার সাদে গেছে আর আবার আমার বোনের ফিরেছে। পরে আমি যা আবার ফিরেছি, পরে হিয়া কানতে কানতে বাইর দিকে পড়ছে আর বিচার দিছে। বিচার দেওয়ার পরে ইহার ইহার মা গেলো, আমার আম্মু গেলো, যা এই জায়গায় ধরেন সব জায়গায় কথাতেই কয়া এই জায়গায় হেড স্যার আছে এইতে এই মিলমিশ কইয়া দিছে, এই জায়গায় সবাই পড়ছে। পরে ধরেন আমরা এই ঘরে খানা খাইতেছি, এই সময় তার বাপে আইসে, ইসব ভিতে আইসে আর কী ওরে বাইর কর ওরে ফিসে এলাম। পরে আমরা দোনো ভাই বাইরে এলাম, বাইরানোর পর আমি যা খারাইছি
এই জায়গাতে টান দিয়া ডাইরেক্ট এই জায়গা লয়ে আইছে। আগে প্রথম এই বাড়িতে আমরা এ বাড়ির গদ্দর করছি, জায়গা জমিন আমার বাপের নামে জমিন, ওদেরকে ভাগ করে দেনে দেখে আমার বাইরের একবার ইট মারে, আবার আমার বাইরে ওকুলে কোবাইতে ধরছে, এখানে একবার বডি লিয়েছে আমাকে দোনো বাপ হুতে কবে, আমরা দোনো বাপ হতে পারি তার কেউ ছিলাম না। দ্বিতীয় নম্বরে হেয়ারপরে জমিন জায়গা জমিন মাফ হয়ে গেছে, আবার এই দরজা মাটি হালাইতেছি, এই ফলা এই যে আমার মেয়েটারে চোখ ফাঁসায় কোপ দিছে, বাইকটা কপালে লাগছে অন্য এই এসবের ছেলে ইসমাইল। তো এই কূপ দেওয়ার পরে যাও হেয়ার পরে আমরা আবার ডাক্তার দ্বারা লয়ে গেছি, নিয়ে আর নিজেরা চিকিৎসা করে আইসি যাক বাড়াবাড়ি করিনি। কাল অতি সংক্ষিপ্ত কথা হলো, কালকা পরশু দিন আমার মেয়েরে ফিরেছে, তাও আমি জানি না, আমারে বলেনি। কালকা ফিরেছে আমারে তাও বলেনি, আমি তো গাড়ি চালাইতেছি, আমরা হয়েছে করবো এই জন্য বলেনি, হয়েছে দরকার নেই রয়েছে। বিয়ে লাগালে আমার ফোন দিয়ে আমার ছেলে কইতে তাড়াতাড়ি আপনি বাইতেন, আপনার জরুরি দরকার আছে। আয় শুনি যে আমার মেয়েরে ফিরেছে, আমার ছেলেরে ফিরেছে, বেটলে এনে ফিরেছে, জিয়া ভিডিও করতেছে, হেয়ারে তলে ফিরেছে, হেয়ার গাছ আমরা দেখলে আছে তো যাবেন যে কী ঘটনাগুলি ঘটাইতেছে ওরা। এখন আমি চাই যে এটা আমার এই বিচারটা হোক সুস্থ বিভাগ, কীভাবে আমি পাইতে পারি। বহুত ক্ষমতা দেখাইতেছে, আমার ছেলের হুমকি দিতেছে, আমি এই ফাঁকার মাথায় আসো তোরা আমি শিক্ষা দিম, এই ভিডিও লিখে যাই ফাঁকার মাথায় শিক্ষা দিম। কোন ক্ষমতাতে পাইতেছে, কীভাবে পাইতেছে এটা আমি জানি না, কিন্তু এখন আমি চাই যে আমার দেশের প্রতি ন্যায় বিচারটা আমি চাই।